নমস্কার বন্ধুরা, সাগর রায় ইউটিউব চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি যে প্রচণ্ড কুয়াশা পড়ছে, পিছনের বাসঝাড়টা ভালো করে দেখা যাচ্ছে না। আজকে একটু কুয়াশাটা বেশি। আর এদিকে দেখো মোটর রান্নাও চালু করে দিয়েছে। কি রান্না করছে আমি সঠিক জানি না, ওখানে আলু কাটা দেখলাম, আর কি রান্না করছে আমি দেখিনি। আর বাবা এদিকে দুধটা জ্বালিয়ে নিয়েছে, কারণ আজকে মিষ্টি বানাতে হবে, সেখানে দুধটাও জ্বালানো হয়ে গেছে। আর ওদিকে ছানা কাটার জন্য জল গরম দিচ্ছে, আর মা এদিকে লাড্ডু বানাবে বলে চিনিটা গালিয়ে নিয়েছে, আর এখানে বুন্দিটা মেপে রেখেছে। তারপরে আমি একটু আসলাম কটার কাছে, মা এখানে বাবাকে খেতে দিচ্ছিল, আর আমি কটার কাছে দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আজকে দুধ এসছে 24 লিটার, সেখান থেকে 12 লিটার দুধ জ্বালানো হয়েছে, আর 12 লিটার দুধ আছে। এটুকু জ্বালিয়ে রাখা হবে বরফি পেড়া বানানোর জন্য, তাছাড়া আর কোনো কাজ হবে না আজকে। আর এই দেখো ছানাটা কাটাও হয়ে গেছে। ছানা কাটার পরে আমরা সবাই খেতে বসে পড়েছি, আমি আর মোটো। এদিকে পেঁয়াজের কলি আর আলু দিয়ে ভাজা হয়েছে, আর হয়েছে ডাল। তারপরে আমি আর মোটো লাড্ডু বানাতে বসছিলাম, আর লাড্ডু বানানোর পরপরই মোটো একটা ইঁদুরের বাচ্চা দেখো ধরে ফেলেছে কীভাবে। মোটোর হাতের কাছে যাচ্ছিলো, মোটো হাত দিয়ে ঠেসে ধরেছে, তাইতেই ধরে ফেলেছে। আর তারপরে আমি গিয়েছিলাম বাজারে, আমার ট্রাইপডের যে রিমোটটা ছিল সেই রিমোটের ব্যাটারিটা শেষ হয়ে গেছে, মানে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। সেই কারণে নতুন একটা ব্যাটারি আনতে গিয়েছিলাম, কিন্তু আমাদের বাজারটা গ্রামের মধ্যে, তো সেই কারণে ব্যাটারিটা পাইনি। আর বাজার থেকে এসে দেখেছি বাবার এখানে দুধ জ্বালানো হয়ে গেছে। এই দুধটুকু এভাবেই জ্বালানো থাকবে কড়াইতে, কালকে হয়তো সকালবেলায় বানাতে হতে পারে, তার আগে আজকে আর কিছু বানাতে হবে না। আর এদিকে দেখো আমি এখানে রসটা দেবো, রাজভোগের রস সব কিছু বাদ বাকি যে রসটা দিলাম, এই দেখো রাজভোগের রস দেওয়াতে এখানে হলুদ হলুদ হয়ে গেছে। তারপরে আমি গেছিলাম স্নান করতে, স্নান করে এসে ঘরের মধ্যে বসে দেখি মোটো এখানে সেই কী একটা সেলাই করছে, এখনও ওটা কমপ্লিট হয়নি। আর তারপর আমি যাচ্ছি বাজারে, বাজার থেকে বাজার করার জন্য মাছ শাকসবজি কী কী আনি তোমাদের দেখাবো। চলো যাই আগে বাজার থেকে ঘুরে আসি। আর বাজারে চলে এসেছি, দেখো এখানে কি বড় বড় আমেরিকান রুই মাছ, সিলভার মাছ, ওখানে কি ছোট মাছ, আরও অনেক ধরনের মাছ আছে। ওইখানে আমেরিকান রুই মাছ বিক্রি হচ্ছে। আমি এখান থেকে মাছ নেবো, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর তারপর চলে আসলাম আমি সবজি বাজারে। সবজি বাজারে এসে ফোন করলাম যে কী সবজি কি নেবো না সেটা বলে দাও। তারপরে নিলাম আলু আর ফুলকপি, আর তারপরে এই মাছটাও নিয়ে এসেছি। কী মাছ এনেছি দেখো, আমেরিকান রুই মাছ এনেছি, প্রায় 1.5 কিলোর মতো ওজন। গাবলাটা অনেক বড় বলে মাছটা ছোট মনে হচ্ছে, কিন্তু আসলেই প্রায় 1.5 কিলোর মতো ওজন। 200 টাকা করে কিলো নিয়েছে। তো মা এদিকে মাছ কাটুক, আমি যাই রসের কাছে। তো রসের কাছে এসে এখন রসটা জ্বালাচ্ছি, এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, চিনিটা গলে গেলে বন্ধ করে দেবো, তাইতে হয়ে যাবে রস। আর রসটা বানানোর পরে আমি আবার যাব একটু বাজারে। বাজারে গিয়েওছিলাম, দেখো নিয়ে এসেছি সানফ্লাওয়ারের তেল, রিফাইন তেল। তারপরে আমাদের কাজটা সব কিছু হয়ে গেছে। তারপরে আমাদের কাজ করার পরে আমি আবার কিছু বাদাম নিয়ে আসলাম। এখানে মা আর মোটো বাদাম খাচ্ছে, সঙ্গে আমিও খাচ্ছি, কারণ লঙ্কা দিয়ে বাদাম আমিই খাই, তাই দেখে দেখে এখন মোটোও খাওয়া শুরু করেছে। লঙ্কা দিয়ে বাদাম খেতে খুব ভালোই লাগে। বন্ধুরা, রাত্রের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বাই।